ভাই তোরা খান্ত দেখবেন ওরা দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি নতুন অ্যামেন্ডমেন্ট আমাদের আলোচনা করার দরকার নেই এসপি সাহেব আসুন ঠিক কন্টিনিউয়াস রেড হয়েছে। অলরেডি আমরা 5 জনকে অ্যারেস্ট করেছি এবং তার মধ্যে 4 জন যারা এফআইআর ছিল তার মধ্যে 3 জনই অ্যারেস্টেড আছে। আরও 2 জন অ্যারেস্ট হয়েছে ডিউরিং ইনভেস্টিগেশন, যাদের নাম পাওয়া গেছে যুক্ত আছে বলে। তারপরে এই যে 5 জনকে যে আমরা অ্যারেস্ট করেছি তাদেরকে আমরা পুলিশ কাস্টডিতে নিয়েছি 3 জনকে, আর 2 জন আগামীকাল ফরওয়ার্ড হবে। তারা আজকে দুপুরের দিকে অ্যারেস্ট হয়েছে, কাল ফরওয়ার্ড হবে। বাট যে 3 জন অলরেডি ফরওয়ার্ড হয়েছে তাদেরকে আমরা পুলিশ কাস্টডিতে নিয়েছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে আরো তথ্য পাওয়ার জন্য। আমাদের ইমিডিয়েটলি পার্সু করা হচ্ছে অ্যাডিকুয়েট পুলিশ অ্যারেঞ্জমেন্ট। আপনারা নিজেরা আমার ধারণা নমিনেশন ফর্ম দেওয়া আপনি বললেন যে সাফিসিয়েন্ট পুলিশ অ্যারেঞ্জমেন্ট হয়েছে ইলেকশনের জন্য না। আমি আবার বলি দিস টু আর সেপারেট ইস্যুস। আমি পুরোটা ওই ইস্যু যদি এখন কথা আলোচনা করতে শুরু করি ওটা নিয়ে আমি পরে আলোচনা করতে পারি। এসপি এবং ডিআইজি লয়ের সাথে কথা বলছি এবং ইলেকশনের দিনে আমাদের জেলার দায়িত্ব। আপনি এসেছেন স্যার, আমরাও খুশি যে আপনি আমাদের কথা বলতে। আপনাদের অন বিহাফ অফ আমি আপনাকে বলছি অন বিহাফ বলে তো হয় না স্যার। দিদি আমি না স্যার, এটা কি করে না না কেন হবে না, আমি বলি আপনাকে বলি। তো এবার স্যার মুখ্যমন্ত্রীকে চাইলাম, যদি অর্থমন্ত্রী আছে হবে না তো স্যার। একটা কথা বলছি, দেখুন এই তো তাহলে তো আলোচনা করাই যায় না না করেছেন, এমন একজনকে চাইছেন ওই পোস্টটাই নেই। আচ্ছা শুনুন, ইলেকশন আমি আপনাদের অন বিহাফ অফ ডিস্ট্রিক্ট বলছি, যেটা বলছি। আচ্ছা আমাদের জেলা আমি বলি জেলা লয়নাটা আমি দেখি, সেটা আপনি কথা বলছেন। আমি বলছি আপনাকে যেটা বলছি আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব না নিয়ে বলছি না। মানে কি এটা মানে হচ্ছে আমি বললাম যে আমি ক্যাম্প সেট আপ করছি বা করবো, আর তার ক্ষমতাই আমার নেই সেট আপ করার। ইট ইজ নট লাইক দ্যাট। আই ক্যান সেট আপ দ্য ক্যাম্প, আমি ওই জন্য বলছি। তাহলে ডিএম এর তো এডিএম হলেই হয়। আরো অনেক ঘটনা ঘটবে, আমরা আশঙ্কা করছি। চলছে